হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে আসলাম কটকটি। এর জন্য আমি বাদাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাদা তিলটাকে আমি অনবরত নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে থাকবে। ভালো মতো নেড়ে নিতে হবে, নাড়া থামানো যাবে না। দেখুন আমি কীভাবে নাড়ছি, এরকমভাবে লাল লাল করে ভেজে নিব। এখন নামিয়ে নিব। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনিটা দিয়ে এখন আমি এটাকে ক্যারামেল করে নিব। চিনিটাও লো আঁচে ক্যারামেল করে নিতে হবে, না হলে পুড়ে যাবে। ধৈর্য নিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো ক্যারামেল করে নিতে হবে। আমি আর একটু লাল করে ক্যারামেল করব। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব তিলটা। সাথে সাথেই দিতে হবে, না হলে জমে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করতে হবে, খেয়াল রাখতে হবে যেন জমে না যায়। গরম গরম অবস্থায় মিক্স করতে হবে। এখন একটি পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি আমি কটকটিগুলো। সেট হওয়ার জন্য আমি এটাকে ঢেলে দিয়েছি। গরম অবস্থায় নাইফের সাহায্যে আমি এটাকে সাইজ করে কেটে নিব। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর কাটা যাবে না। আমি সাইজ অনুযায়ী আমার পছন্দ মতো কেটে নিব। ছোট বড় সবাই এটা খেতে অনেক পছন্দ করে। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন, খুবই ইজি আর মজাদার একটি খাবার। এভাবে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখুন আমি উঠিয়ে দেখাচ্ছি। এভাবে আপনারা ছোট ছোট করে পিস করে নেবেন। আপনারা এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন আমার কটকটিটা রেডি। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। ধন্যবাদ সবাইকে।